দক্ষিণ কোরিয়ার মার্শাল ল বা সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে ইউন বলেন, দেশের সামরিক আইন ঘোষণার জন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ধারণা করা হচ্ছিল এই ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দিবেন, কিন্তু তা না করে তিনি বলেন পরিস্থিতি স্থিতিশীল করার দায়িত্ব ক্ষমতাসীন দলকে অর্পণ করবেন। অভিশংসন বিষয়ে তিনি কোনো মন্তব্য করেনি। তবে প্রেসিডেন্টকে অভিশংসনে আজ শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবরটি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইয়োল জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। সেই ভাষণকালে তিনি ঘোষণা দেন সামরিক আইন জারির। তার এই ঘোষণার পরপরই প্রধান বিরোধী দল সহ সাধারণ জনগণ পার্লামেন্ট ভবন ঘেরাও করে রাখে। এরপর বিরোধী ডেমোক্রেটিক লিবারেল পার্টি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করলে স্পিকার ভোটাভুটির আয়োজন করেন এবং প্রেসিডেন্টের এই প্রচেষ্টাকে অবৈধ ঘোষণা করেন। পরে মন্ত্রিসভার জরুরি বৈঠকে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে প্রেসিডেন্ট সামরিক প্রত্যাহারের ঘোষণা দেন। সামরিক আইন জারির পর অনুমান করা হয়েছিল যে ইউন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার পদত্যাগের আশঙ্কাও ছিল প্রখর, কিন্তু পদত্যাগের ঘোষণা তিনি দেননি। এরপর সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে ইউন বলেন তিনি খুবই দুঃখিত এবং সামরিক আইন জারির ঘটনায় তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে। দেশের সামরিক আইন জারির মতো এমন ঘটনা আর কখনো হবে না বলেও নিশ্চিত করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।